সুদীপ্ত সেনের সঙ্গে বেপাত্তা হয়ে যাওয়া ও সোনমার্গে তার সঙ্গে গ্রেফতার হওয়ার পর দেবযানীর বিরুদ্ধেও টাকা আত্মসাতের অভিযোগ আরও জোরালো হয়েছে, কিন্তু সেই অভিযোগ মানতে নারাজ তাঁর বোন। যেমনভাবে সুদীপ্ত সেন টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ, তেমনই দেবযানী মুখোপাধ্যায়ও এই সারদা গোষ্ঠীর কর্ণধার একজন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে তিনিও টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। আপনারা কি সেই অভিযোগ মানেন? না, একেবারেই না। আমরা সেই অভিযোগ একদমই মানি না। আমার দিদি একজন সাধারণ কর্মচারী হিসেবে এই কোম্পানিতে জয়েন করেছিল, তো তারপরে ও আস্তে আস্তে প্রমোশন পেয়ে এই এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছিল। তো ও নামে মাত্রই এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল, আসল ক্ষমতা সব মানে আসল চেক পাওয়ার বা সব কিছুই ছিল সুদীপ্ত সেনের হাতে। প্রশ্ন উঠছে, সারদা কাণ্ডে যদি দেবযানী জড়িতই না হন তাহলে কেন তিনি বেপাত্তা ছিলেন? যদিও বোনের দাবি দেবযানী পালাননি। ও কখনোই পালিয়ে যায়নি, ওকে একটা মিটিংয়ের অছিলায় ওকে ডেকে পাঠানো হয়েছিল। দেবযানীর আইনজীবী অভিষেক মুখোপাধ্যায়েরও দাবি দেবযানীকে দিল্লিতে ডেকে পাঠান সুদীপ্ত সেন। উনি সেকেন্ড পার্সন ছিলেন, অনেক কিছু জানতেন, ওই জন্যই হয়তো ওনাকে 10 তারিখে ওনাকে ফোন করে ডেকে পাঠানো হয়েছিল দিল্লিতে। উনি বাই এয়ারে গেছিলেন একটা মিটিং এর এতে, আর ওনাকে স্পেসিফিক্যালি বলা হয়েছিল ল্যাপটপটা নিয়ে আসার জন্য। আর এখানেও প্রশ্ন উঠছে, দেবযানী যদি আত্মসমর্পণই করতে চাইবেন তবে কলকাতা ছেড়ে চলে গেলেন কেন? প্রথমেই তো যোগাযোগ করতে পারতেন নিজের আইনজীবীর সঙ্গে। অভিষেক মুখোপাধ্যায়ের সন্দেহ তাকে কোনোভাবে আটকে রাখা হয়। একই দাবি দেবযানীর বোনেরও। তো ফোনে আমি দেবযানী দেবী গলা পাই, উনি বললেন যে আমি সারেন্ডার করতে চাই, আপনি আমার কি কি মানে প্রক্রিয়া আছে। উনি একটু ডিস্টার্বড ছিলেন, মানে একটু আতঙ্কিত ছিলেন আমার কথা শুনে যা মনে হলো। মানে আমার যে ধারণা হলো উনি চাইছিলেন আসতে, কিন্তু কিছুভাবে ওনার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, হয়তো ওনাকে হয়তো কনফাইন করে রাখা হয়েছিল। ওর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিল এবং বলেছিল যে ওখানে ওকে জোর করে আটকে রাখা হয়েছে, ও সারেন্ডার করতে চায় এবং ও এখানে চলে আসতে চায়, কিন্তু ওকে কখনোই ওখান থেকে আসতে দেওয়া হচ্ছিল না। কিন্তু প্রশ্ন উঠছে, এখন যদি তিনি আত্মসমর্পণের কথাই ভাবেন তাহলে আগেই সংস্থা থেকে পদত্যাগ করলেন না কেন? দেবযানীর আইনজীবীর দাবি গত 3 মাস ধরে তাকে অফিসে যেতে নিষেধ করা হয়। গত 3 মাস ধরে ওনাকে অফিসে আসতে বারণ করে দেওয়া হয়েছিল, আর গত পুজোর পর থেকে ওনার মাইনেও দেওয়া বন্ধ হয়ে গেছিল। এখানেও প্রশ্ন, পুজোর পর থেকে বেতন না পেলেও এতদিন ধরে তিনি সংস্থায় রয়ে গেলেন কেন? সত্যিটা কি? তাহলে কি পরিবারের অভিযোগই সত্যি? গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় কি দেবযানীকে আটকে রাখা হয়, নাকি তিনি পালানোর রাস্তায় বেছে নিয়েছিলেন? দেবযানী মুখোপাধ্যায়কে ঘিরে উঠে আসছে এমনই নানা প্রশ্ন, যাদের উত্তর মিলবে তদন্তের পরই। রাজশ্রী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।